নমস্কার, আমি রমা রান্নাঘর থেকে আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে পনির তরকারি। পনির তরকারি আপনারা সবাই খেয়েছেন, কিন্তু একটা নতুন ধরনের আমি রান্না করছি। চলুন আমার এই রান্নাটা আপনারা অনেকে দেখবেন। আমি প্রথমে এই পনিরটাকে টুকরো টুকরো করে কেটে সাদা তেলেতে আমি ভেজে রেখেছি। ভেজে তারপরে সামান্য একটু নুন জলের মধ্যে দিয়ে গরম করে সেটার মধ্যে ডুবিয়ে রেখেছি কিছুক্ষণ। আমি এই রান্নাটা করব দুধ দিয়ে। দুধ রেখেছি এখানে, ফুল ক্রিম দুধ। এই ফুল ক্রিম দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে রেখেছি। এর মধ্যে আছে 2 চামচ আপনার 2 চামচ নাকি জিরে বাটা, আর তার সাথে আছে সামান্য একটুখানি হলুদ 1 চিমটি, আর 1 চিমটি শুকনো লঙ্কা এটার মধ্যে আমি দিয়ে রেখেছি। নুন, এটা হচ্ছে আমি চিনির পরিবর্তে কোকোনাট সুগার ইউজ করব। এখানে এটা রেখেছি 2 চামচ নাকি আপনার কাজু বাটা, তার সঙ্গে পোস্ত বাটা আছে 2 চামচ, কাঁচা লঙ্কা আছে 4টে টুকরো টুকরো করা, আর আছে 1 চামচ আপনার কিশমিশ রয়েছে 1 চামচ। বাটার ইউজ করব আমি। এখানে আছে 1 চামচ নাকি আপনার সস রয়েছে, টমেটো সস। এটা হচ্ছে আমি হাফ চামচ নাকি গোলমরিচ, আর এলাচ, দারচিনি, লবঙ্গ আমি থেতো করে রেখেছি 1 চামচ। এবার রান্নাটা শুরু করা যাক। আমি এখন গ্যাসটাকে ধরিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম 3টে তেজপাতা দিয়ে। এখানে এই রান্নাটা হবে সাদা তেলের উপর। আমি এনেছি এই সাদা তেল পরিমাণ মতন দিয়েছি। এবার এই মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আঁচটাকে একটু কম করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু সামান্য একটু নুন দেবো। এখন এখানে 1 চামচের মতো টমেটো সস দেবো। এখন আমি এই পেস্টটা ছেড়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি। এবার এটাকে দেওয়া হয়েছে, আমি এর মধ্যে
জলের পরিবর্তে কিন্তু আমি দুধ দিচ্ছি। আমি 4 হাতা 5 হাতা, আমি এটা ফুল ক্রিম দুধ, এটাকে আগে ফুটিয়ে রেখেছিলাম, ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার এর মধ্যে ঢেলে দিলাম, এটা কিছুক্ষণ একটু ফুটবে, তারপরে আমি অন্যান্য জিনিসগুলি দেবো। বাটার, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি বাটার ঢেলে দিলাম 2 চামচ। তার সঙ্গে আমি দিচ্ছি এসে সাদা গোলমরিচ আর গরম মশলা। এটা গোটা গরম মশলাটাকে আমি থেতো করে রেখেছিলাম। আর সেই কোকোনাট সুগারটা আমি ইউজ করছি এখানে 2 চামচ। এটা সুগারের পেশেন্ট এবং যে কেউ নাকি এটা খেতে পারবে, শারীরিক কোনো ক্ষতিকারক হবে না। আমি এটা 3 চামচ দিলাম। আজকে আমি এই যে রান্নাটা করেছি, আপনারা নিজেরা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে। এই রান্না খাবার পর আপনারা কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইকও করবেন। আজকের মতন রান্নাটা আমার এখানেই শেষ বন্ধুরা, আমি আসছি। অশেষ ধন্যবাদ।